টেস্ট ম্যাচের দ্বিতীয় দিনের শুরুতেই বাংলাদেশের বোলাররা কিছুটা আশা জাগালেও ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা তাদের পরিকল্পনা পুরোপুরি উল্টে দিলেন। প্রথম দিন শেষে 5 উইকেটে 250 রান করার পর দ্বিতীয় দিনের শুরুতেই হাসান মাহমুদ দ্রুত 2টি উইকেট তুলে নেন। 261 রানের মাথায় ওয়েস্ট ইন্ডিজ হারায় 7 উইকেট। আর বাংলাদেশের সমর্থকদের মনে হচ্ছিল 300 রানের কাছাকাছি হয়তো বেঁধে ফেলতে পারবে ক্যারিবীয়তে। কিন্তু কিছুক্ষণ পরেই ম্যাচের মোড় ঘুরে যায়। জাস্টিন গ্রিভস ও কেমার রোচের মধ্যে 140 রানের একটি অবিচ্ছেদ্য জুটি বাংলাদেশের বোলিং আক্রমণকে দুর্বল করে তোলে। বাংলাদেশের বোলারদের আবেদনে ব্যর্থতা, ভুল ফিল্ডিং এবং কিছু দুর্ভাগ্য তাদের জন্য সুযোগ তৈরি করে দেয়। তবে গ্রিভস ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি তুলে নেন এবং 181 বল খেলে 115 রান করে অপরাজিত থাকেন। এই ইনিংসটি ওয়েস্ট ইন্ডিজকে 450 রানের মাইল ফলকে পৌঁছতে সহায়তা করে। বাংলাদেশের জন্য যে আশা ছিল তা ক্ষণস্থায়ী ছিল। হাসান মাহমুদ প্রথম সেশনে 2 উইকেট নিয়ে নতুন ইতিহাস তৈরি করেছিলেন। এক ক্যালেন্ডার বছরে বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে বেশি উইকেটের মালিক হন তিনি। তবে গ্রিভস ও রোচের মধ্যে যে জুটি তৈরি হলো তাতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে যায়। গ্রিভসের একা আত্মবিশ্বাসী ব্যাটিং এবং রোচের ধৈর্যশীল সঙ্গতিতে বাংলাদেশের বোলাররা হতাশী হয়ে পড়েন। হাসান মাহমুদ কেমার রোচকে আউট করলেও তখন পর্যন্ত অনেক বড় জুটি গড়ে ফেলেছেন 2 ক্যারিবীয় ব্যাটার। শেষে ব্রেথওয়েট ইনিংস ঘোষণা করার পর বাংলাদেশকে ব্যাটিংয়ের জন্য আরেকটি চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ 40 রানে 2 উইকেট হারায়। এখন বাংলাদেশের সামনে বড় লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। প্রথম দিন শেষে বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে শুরুতেই প্রায় 2 উইকেট হারায়। বাংলাদেশের স্কোর দাঁড়ায় 2 উইকেটে 40 রান। আগামী দিনে তারা কি কেমার রোচ ও গ্রিভসের জুটির পরিণতি ঘুরিয়ে দিতে পারবে, নাকি ক্যারিবীয়দের শক্তিশালী ইনিংসের পর তারা চাপের মধ্যে পড়ে যাবে? তীব্র প্রতিযোগিতার মধ্যে ম্যাচটি আরও উত্তেজনাপূর্ণ হতে চলেছে।